বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরছিলাম আমরা দুই বন্ধু, অর্ণব আর শুভ। রাত তখন প্রায় 2টা বেজে 40 মিনিট। চারপাশে শুধু ঘন বন আর নিস্তব্ধতা। অর্ণব বলল, এই রাস্তা দিয়ে ঠিক যাচ্ছি তো? শুভ বলল, জিপিএস ঠিক দেখাচ্ছে, এটা শর্টকাট। গাড়ি ছুটে চলেছে অন্ধকারের বুক চিরে। হঠাৎ রাস্তার মাঝে দেখি একটা বিশাল গাছ পড়ে আছে। চারপাশে কোনো ঘরবাড়ি নেই। দুজন মিলে গাছটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নড়ছে না গাছটা। অর্ণব বলল, এটা যেন কেউ ইচ্ছে করে এখানে ফেলে রেখেছে। হালকা হাওয়া বইল, যেন হুঁশিয়ারি দিচ্ছে। হঠাৎ কোথা থেকে ভেসে এলো কণ্ঠস্বর, সাহায্য লাগবে? এক লোক এসে দাঁড়িয়েছে, মুখ আলো ছায়ায় ঢাকা। সে বলল, এই গাছ সরবে না, অন্য রাস্তা দেখাই। একটু দ্বিধায় থাকলেও আমরা তার পেছনে হাঁটতে লাগলাম। গাড়ির আলো মিলিয়ে গেল পেছনে। আমরা হেঁটে যাচ্ছি এক অচেনা পথে। চারদিকটা যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম শুভ আর আমার পাশে নেই। শুভ, শুভ কোথায়? সামনের লোকটা হেঁটে যাচ্ছে, কোনো উত্তরই নেই। আমি দৌড়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। আমার চোখ পড়ল তার পায়ের দিকে। তার পা দুটো উল্টো, চোখ দুটো একেবারে কালো, যেন গহ্বর। সে বলে উঠল, যেখানে এসেছ সেখানে ফেরার রাস্তা নেই। চারপাশটা অদ্ভুতভাবে বদলে গেছে। আমি এক অজানা জায়গায় দাঁড়িয়ে আছি। গাছের গায়ে ঝুলছে পুরানো মুখোশ। চাঁদ নেই, শুধু কালো আকাশ। কোথাও থেকে ফিসফিসানি। শুভ কি আমার মতো? মাটিতে রক্তমাখা পায়ের ছাপ। ছাপগুলো নিয়ে যাচ্ছে এক পুরনো কুঁড়েঘরের দিকে। কুঁড়েঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা খুলে গেল। ভেতরে কেউ নেই, শুধু শুভর মোবাইল পড়ে আছে। পিছনে ভেসে এলো সেই ভয়ানক গলা, তুই এখন আমার, বাকি জীবন আমায় সঙ্গ দে। পরদিন সকালে এক মেঠো লোক আমাকে খুঁজে পেল। আমি চুপচাপ বসেছিলাম, চোখে ভয়, মুখে রক্ত। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল সে শকে আছে। আমি শুধু একটা কথাই বলছিলাম, আমি ওর পেছনে হাঁটতে গিয়েছিলাম, আমি ফিরতে চাই। আজও মাঝরাতে কেউ ওই বনপথ দিয়ে গেলে শোনা যায় সেই ভয়াল কণ্ঠস্বর, একটু সাহায্য লাগবে। তারপর কারো গল্প আর কেউ শোনে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।